হ্যালো সবাইকে। তো আজকে আমি চলে এসেছি চিকেনের নতুন একটি রেসিপি নিয়ে, যেটি খেতে তো অবশ্যই ভালো এবং রান্নার পদ্ধতিটিও বেশ ইন্টারেস্টিং। তো চলুন দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, ধনে আর গোটা গরম মশলা, আর নিয়েছি গোলমরিচ। তো এবারে এগুলো ভেজে আমি ভালো করে গুঁড়ো করে রেখে দিয়েছি। অন্যদিকে এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন আর শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কাটা আমি ব্যবহার করেছি কাশ্মীরি শুকনো লঙ্কা, যাতে ঝালটা বেশি না হয় কিন্তু কালারটা ভালো আসে। তারপরে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে পুরো রান্নাটাই কিন্তু আমাদের হাঁড়ির মধ্যে হবে। তো হাঁড়িতে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এরপরে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজার পরে আমি এর মধ্যে দিলাম যে আদা, রসুন এবং লঙ্কা বাটাটা রেখেছিলাম সেই পেস্টটা। এটাকেও বেশ ভালো করে কষিয়ে যখন একদম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে ঠিক কালারটাকে এরকম করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। এরপরে আমি পুরো মাংসগুলোকে এর মধ্যে ঢেলে দিয়েছি। মাংসগুলো দিয়েই প্রথমে 5 মিনিট আমি একদম হাই ফ্লেমে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে অল্প পরিমাণ নুন দেব, দিয়ে এটাকে ঢেকে চারিদিক থেকে আমি মুখটাকে আটকে দেব আটা দিয়ে, এবং অবশ্যই এর ওপরে আমাকে দিতে হবে গরম জল। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি মুখটাকে পুরো সিল করে দিয়েছি, যাতে ভেতরের বাষ্পটা বাইরে না বেরিয়ে আসে। ঠিক এইভাবেই আমি এটাকে প্রায় 30 মিনিট ধরে একদম অল্প আঁচে রান্না করেছি। 30 মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কসুরি মেথি, আর যে মশলাটা একদম প্রথমেই গুঁড়ো করে রেখেছিলাম সেটা 2 চামচ মতো দিয়ে দিয়েছি। তাহলেই তৈরি আমাদের দম চিকেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।